অবশেষে কৃষ্ণনগর কদমতলা ঘাট সংলগ্ন পার্ক ও ক্যাফে খুলে গেল। শুক্রবার বিকেলে এই পার্ক ও ক্যাফে খুলে যায়। ঘটনাস্থলে যান কৃষ্ণনগর পুরসভা পুরপ্রধান রীতা দাস। প্রসঙ্গত, কয়েকদিন আগে কৃষ্ণনগর পুরসভার 25 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পলাশ দাসের বিরুদ্ধে অভিযোগ ওঠে তার দাদাগিরিতে এই ক্যাফে ও সংলগ্ন পার্ক বন্ধ হওয়ার। পাল্টা ক্যাফের টেন্ডার নিয়ে অস্বচ্ছতার অভিযোগও উঠে আসে। এই ঘটনাকে কেন্দ্র করে প্রকাশ্যে এসেছে তৃণমূলের গোষ্ঠীকন্দলও। গোটা বিষয়টি জানানো হয়েছে জেলা প্রশাসনের সর্বোচ্চ কর্তাদের বলে পুরসভার কাউন্সিলর থেকে পুরপ্রধানেরও দাবি। এ নিয়ে আমরা পুরপ্রধান রীতা দাসের বক্তব্য শোনাবো সিআইসি মেম্বার শিশির কর্মকারের বক্তব্য। তবে পার্ক খোলার পর কাউন্সিলর পলাশ দাস কিছু জানাতে চাননি। আর এ নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন। বন্ধ হওয়া কদমতলা ঘাট সংলগ্ন পার্ক ও ক্যাফে খুলে গেল। হাত বাড়ালি অ্যাপেলো। চেন্নাইয়ের নামী চিকিৎসকরা বসছেন কৃষ্ণনগরের পাত্র বাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে। স্বল্প ভিজিটে পাওয়া যাচ্ছে দেশের বিখ্যাত চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসার সুযোগ। জটিল রোগের চিকিৎসার জন্য সত্বর চলে আসুন পাত্র বাজারের অ্যাপেলো ইনফরমেশন। এখানে রয়েছে চিকিৎসার সমস্ত অত্যাধুনিক পরিষেবা। তাই যোগাযোগ করুন 8001129623। শনিবারের দিনকে বিকেলবেলা থেকে পলাশ দাস 25 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং তার কিছু ছেলেপেলে নিয়ে ক্যাফেটা বন্ধ করে দিয়েছে। প্রলয় ভট্টাচার্য ওই ক্যাফেটা চালাচ্ছিল, কিন্তু ব্যাপারটা হচ্ছে প্রলয় পৌরসভার সমস্ত নিয়মকানুন মেনে, যেমনি আমরা এই প্রলয়কে দেওয়া হয়েছে টেন্ডার করে। প্রথমে আমরা পেপারে দিই, দুটো পেপারে অ্যাড দেওয়ার পরে তারপরে টেন্ডার হয় এবং প্রলয় তাতে পার্টিসিপেট করে এবং প্রত্যেক মাসে পৌরসভাকে 47,000 টাকা করে দেয়। এটা একটা পৌরসভার একটা রেভিনিউ আসছে। সেটা শনিবারের দিনকে পলাশ তার কিছু ছেলেপেলে নিয়ে গিয়ে ওটা বন্ধ করে দেয়। পরের দিনকে ফাউন্টেনটাও বন্ধ, লাইটও বন্ধ, সবই বন্ধ হয়ে আছে। তবে ছেলেটা লিখিত যখন দিল, আগামী দিন গতকাল দিয়েছে, সেইটা আমরা আইসিকে জানিয়েছি, এসপিকেও দিয়েছি, এসডিওকেও দিয়েছি এবং ডিএমকেও দিয়েছি। প্রশাসনিকের দ্বারস্থ আমি হয়েছি, কারণ এটা তো পৌরসভার জিনিস, সরকারি জিনিস। বলতে পারবো না কেন করেছে। না, তিনি আসেনও না, তিনি আমাদের সঙ্গে ঠিক কোনো যোগাযোগ রাখে না। এ তো দেওয়া হয়েছে, এখন আমাদের কাছে কোনো রিপোর্ট এখনো আসেনি। ব্যক্তিগত আমি কিছু না, যদি পাবলিক চায় নিশ্চয়ই আবার হবে, পাবলিক না চাইলে আবার হবে না। এখন পুরো পার্ক বন্ধ। পার্কটা ক্যাফে খুললো, ক্যাফে যেটা হয়েছে সাধারণ মানুষের জন্য, সেখানে আমাদের কোনো আপত্তি নেই। আমাদের আপত্তি হচ্ছে একটা তৃণমূল কংগ্রেসের যে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যে বোর্ড গঠন হয়েছে এখানে, সেই বোর্ড গঠন হওয়ার পর থেকে একটার পর একটা আমি চিঠি করেছি, অনেক মানুষ আরটিআই করেছে, কীভাবে কোথায় টেন্ডার হচ্ছে, তার এক্সটিমেট কোথায়, বিভিন্ন ব্যাপারে চিঠি করেছি। শুধু ওনাকে না, আমি এটা এসডিও করেছি, ডিএম সাহেবকে করেছিলাম একটা তদন্তের জন্য, কিন্তু তারা কোনো পক্ষপাতিত্ব এসব করে না। ডিএম অ্যাক্টের কোনো নিয়মকানুন না মেনে, চিঠির কোনো উত্তর না দিয়ে তিনি নিজের মতো স্বৈরতন্ত্রের মতো ভোটটা চালাচ্ছে। এবং দেখেন, আজকে যেখানে 22 সালে আমাকে শহরের সভাপতি করেছিল, 30,000 ভোট আমরা এখানে কভার করে আমরা কিন্তু 16টা সিট পেয়েছিলাম, এত বিবিধ সত্ত্বেও। তাহলে যে আশা নিয়ে মানুষ এখানে আমাদের পরিষেবা দিয়েছিল, স্বচ্ছ পৌরসভা হবে, আমরা মানুষের সামনে বলেছিলাম স্বচ্ছ পৌরসভা হবে এবং ডেভেলপমেন্টটা সমস্ত ওয়ার্ড ভিত্তিক হবে, কোনো রাজনীতি রং দেখে হবে না। ইনি কিন্তু সেটা করছে না। আমরা যে সিম্বলে জিতেছি, সেই সিম্বলেরই চেয়ারম্যান উনি হয়েছে, আমি টিকিট দিয়েছিলাম, উনি জিতেছিলেন, ওনার হয়ে প্রচার করেছিলাম। কিন্তু যারা সিম্বলে জিতেছে তাদেরকে নেগলেক্ট করে, যারা বিরোধী, আমাদের বিরুদ্ধে দলের বিরুদ্ধে করেছে, তাদেরকে পক্ষপাতিত্ব করছে এবং কোটি কোটি টাকা নয়ছয় করছে। করলেই বোঝা যাবে যে কে স্বচ্ছ আর কে অস্বচ্ছ। আপনারা কি উপর মহলে পার্টি নেতৃত্বকে জানাচ্ছেন যে এরকম ধরনের একদম সিরিয়াস ব্যাপার? যে আমি আমরা রাজ্য নেতৃত্বকে জানিয়েছি, সেটা কোনো ইয়ে নেই। টোটালটাই আমার ব্যক্তিগতভাবে আমি জানিয়েছি, কে কোথায় জানি যাই না। ব্যক্তিগতভাবে আমি প্রশাসনকেও জানিয়েছি, আমি রাজ্য নেতৃত্বকেও জানিয়েছি। তারা কি বলেন? দিনের পর দিন
এখন সেটা দলের ব্যাপার, দল কীভাবে নেবে না নেবে সে দলের ব্যাপার, সেটা তো আমি বলতে পারি না।